জঘন্য কাজ করছে, বিয়ার আগে পেট বাতাইছে, সি 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 সি। এখন চিন্তা করো মানুষের মুখ দেখাইবা কেমনে? আমার বোনের ক্ষতি করছে আপনার ছেলে। আপনার ছেলেরে বলেন আমার বোনের বিয়ে করতে হইব। আস্তে আস্তে, এটা আমার বাড়ি। এই ওষুধ খেয়ে বাচ্চা নষ্ট কর, নাইলে কিন্তু এই বাড়িতে হয় তুই থাকবি নাইলে আমি থাকবো, এটাই ফাইনাল। এই কি হইল আপনার? আপনি পড়ে গেলেন কেন? এই শুনতাছেন? তুমি সারা গান নষ্ট করে বেড়াইতেছো, আমার সমস্যা। আরে কি আসছো তুমি আমার সাথে যাইতেছো কেন? ওষুধ দিছো, ওষুধ খাইলে সমস্যাটা কই? আপনি অসুস্থ না, আপনার কাজ আমি করলে কোনো সমস্যা হবে না, আমি করতে। লাগবো না, আমি পারবো তো। অসম্ভব, চিনি না জানি না একটা মাইয়ারে আমি আমার ছেলের বউ বানাবো? আমি রানিং চেয়ারম্যান, আমার একটা মান সম্মান আছে। তোমার মতো কয়েকটা চেয়ারম্যান আমি আমার এই ভ্যানিটি ব্যাগে নিয়ে ঘুরি। পৃথিবীতে যে এখনো ভালো মানুষ বাইসা আছে সেটা আপনি করে দেখলে বোঝা যায়। ভালো মানুষ কিনা জানি না মা, তো এই পৃথিবীতে আছে মেহমানের মতো, আজকে আসি কালকে থাকুক না। তাই এই সামান্য জীবনে কারো ক্ষতি না, ভালো কিছু কইরা যাইতে চাইলে মারে তোরে পাইয়া আমার মনে হচ্ছে তুই আমার আপন মাইয়া। আমি তোরে জন্ম দেই নাই, কিন্তু তোরে দেখলে ক্যান্সারে মনে হয় তোর সাথে আমার একটা সত্যের সম্পর্ক আছে। থাকে না কিছু অদৃশ্য সম্পর্ক, সেই রকম মনে হয় না মা। আমার বুঝ হওয়ার পর থেকে আমি আমার বড় ভাইয়ের কাছে মানুষ হয়েছি। বাবা মায়ের আদর ভালোবাসা তেমন ভাবে পাই নাই, মনেও নাই। কিন্তু আপনার এখানে আসার পর থেকে আমার মনে হইতেছে আমি আমার মায়ের কাছে আইছি। আপনি আমার জন্মদাত্রী মা। আমি মনে হয় কোন একটা ভালো কাজ করছি আল্লাহর কাছে, যার প্রতিদান হিসেবে আমি এই বাড়িতে আপনার কাছে আশ্রয় পাইছি মা। পাগল হয়ে যাব আমি মানুষের এই অনুরোধে। ওইটা কি ওই জায়গা? হ্যাঁ, বিয়ান সাহেব, আপনি একলা একলা বসে আছে? না না, একলা কোথায়, আমি তো আমার কাজ করছি, ফোনে কথা বলছি। তা আপনি হঠাৎ কিছু বলবেন? বিয়ান সাহেব, হ্যাঁ পানি খেয়েছেন? হ্যাঁ, আমি তো একটু আগে পানি খেয়েছি। ওই পানির কথা কই নাই। পানি? পানি আবার কোন পানি হয়? লাল পানি। লাল পানি? আমি তো ঠিক বুঝলাম না, আবার কি একটু বুঝিয়ে বলুন। মনে করেন লাল পানি, নীল পানি, সবুজ পানি, গোলা পানি, মানে যেটা খাইলে মাথায় চক্কর মারে। আপনি আমাকে কি ভেবেছেন? হ্যাঁ, আপনি একটা করাপ্টেড চেয়ারম্যান। আমি আপনার নামে কমপ্লেইন করব। বিয়ান, আমার মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে। মনে কর বলছি এলো ওই বেল দিয়া ও সুন্দর করে শরবত বানায় না, হ্যাঁ। এই শরবতের কথা বলছি। শরবতের কথা বলছেন? এই রাত্রেবেলায় কি মানুষ শরবত খায়? আরে আমি রানিং চেয়ারম্যান, আপনি রাত্রে শরবত খাবেন, শেষ রাতে শরবত খাবেন, ঘুমের তো শরবত খাবেন।
বুঝেছি আপনি যে কি চেয়ারম্যানই করেন, লাল পানি খেয়ে আমার এখন সব হিসাব নিকাশ হয়ে গেছে। আপনার মতো চেয়ারম্যানের সাথে যদি আমি থাকি তাহলে আমার গুডউইল নষ্ট হবে। আমি আর যাচ্ছি, আপনাকে আমি কাল বুঝে নেব। বসেন না প্রশ্নই ওঠে না বসার। প্লিজ। নো, ডোন্ট টাচ মি। সাহস কি করে হয় আপনি আমার হাত ধরে কথা বলেন, আবার প্লিজ বলেন? প্লিজ এর বানান জানেন? আপনি না আমার বেআইন, বেরসিক বেআইন। মানুষ বেআইনের সাথে পান খায়, গল্প করে, লাল পানি খায়, কত আনন্দ করে। বেরসিক বেআইন। যাই একলা একলাই লাল পানি খাই। খাইতে হইব, বেশি করে খাইতে হইব, নইলে হবে না। মায়া হুম। আমি এই মাছ খাইতে পারবো না। মাছ না খেলে ব্রেন খুলবে। বড় মাছের মাথা খাইতে হয়, তাইলে গিয়া ব্রেন খুলে, বুঝছস? তোর মাথা খুলতে হইব। অনেক কাটা ভাই, খাইতে পারবো না তো। আমি বাইসে দিতেছি তো, এমন করতেছস কে? আগো শোন বোনামা, তুই যদি বেশি করে খাস, মানে বড় মাছের মাথা খাস, তাহলে তোর মাথাটাও খুলবো আর তুই হবি ফার্স্ট। কলেজে ফার্স্ট হয়ে যাবি, তারপর তুই সুন্দর মতো হয়ে যাবি ডাক্তার। আরে ডাক্তার হওয়ার দরকার আছে। ডাক্তার হইতে হইব কেন? আর তুই ডাক্তার না হলে হইব? ডাক্তার হলে তো আমাদের লাভ। তোমার বাবার কি লাভ? কি লাভ? শোন, যখন তুই ডাক্তার হয়ে যাবি তখন কি হবো? আমরা যদি কেউ রোগী হই, আমরা যদি কেউ অসুখে পড়ি, তাহলে আমাকে কোনো খরচ হবো না, সব ফ্রি চিকিৎসা। ভাই আর খাবো না। শোনাবো না, খাতো মন দিয়া খা। আমার খালাস কি আলাইস না, অল্প করে কি অবস্থা? ভাত এমনি ফালাইছো কেন? এই ভাত এভাবে ফালাইতেছো কেন? ভাত ফালাইছো কেন? সুমি কই থেকে আইবো? সুমি কি এই বাড়িতে থাকে? হ্যাঁ, কি করছো অবস্থাটা? থুর ভাতটা ফালায় খাও। সুমি কই থেকে আইবো? চুপচাপ খাও। কি অবস্থা করছে? খাও না কেন? খাইবা না? ওই বাপ বেটাকে শাস্তা করতে হলে একটু কৌশল অবলম্বন করতে হবে। আমি যেভাবে বলবো তুই সেভাবে করলে দেখবি বাপ বেটা সোজা হয়ে গেছে। একদম তুমি যা যা বলবো আমি অক্ষরে অক্ষরে একদম পালন করবো। বোমা, এই বাজারে গেছিলাম, একদম টাটকা শাকসবজি আর বিলের থেকে কেবলই ধরে ফেলাইছি মাছ। সেই মাছ আনছি, আর এই দাও কত বড় লাল। দেখি তো আছে, এটা কত বড় লাউ! আপনি তো কোনোদিন বড় লাউ চোখে দেখেন। আর এইসব লাউ শাকসবজি এগুলো আমাদের বাড়ির কাজের লোক খাওয়া তো দূরের কথা, শুয়েও দেখে। আম্মা, আমাদের কাজের লোকের নাম্বারটা দেখো। হ্যাঁ দিচ্ছি। এই নাম্বারে আপনি ফোন দিয়ে শুনেন আমাদের বাড়ির কাজের লোকরা কি কি বাজার করে, কি ধরনের বাজার করে, এগুলো একটু শেখেন। বোমা, কি হইতেছে এসব? আরে আমার মেয়ে অন্যায় কি বলেছে? ও যা বলেছে সব ঠিক বলেছে। আচ্ছা, আপনি নাকি চেয়ারম্যান হয়ে এই সামান্য বাজার করতে পারেন না? আশ্চর্য হয়ে গেলাম আমি। আর শুনুন, আপনাকে আমি আমার কাজের লোকের সাথে বাজারে পাঠাবো। সে একটা একটা করে বাজার করবে আর আপনাকে শিখিয়ে দিবে কি করে বাজার করতে হয়। যান, এগুলো ফেরত নিয়ে যান, নিয়ে গিয়ে ওগুলো ফেলে দিয়ে নতুন করে বাজার নিয়ে আসেন। এগুলো আমরা খাবো না, খাইও না। থাক মা, শোনেন, আজকের মতো আপনাকে মাফ করে দিলাম। কালকে যদি ভালোভাবে বাজার না করতে পারেন
তাহলে এই বাড়ির ভাত আপনার জন্য বন্ধ হয়ে যাবে। বন্ধ। আরো একটা কথা, এখন এই বাচ্চাগুলো কই যাস তুই? কই যাইতেছস? বাইরে যাইতেছে। বাইরে যাইতেছস? মা, চা খাবে? হ্যাঁ অবশ্যই আমি চা খাবো। আমরা মা মেয়ে চা খাবো। যা চা বানায় নিয়ে আয়। আর অবশ্যই আমার চাতে চিনি একটু কম দিবি, দুধটা একটু বাড়ায় দিবি। যা। যা সাবানান আমার চায়ে চিনি একটু বেশি দিবে, তার কারণ হলো চিনি খেয়ে আমি মিষ্টি মিষ্টি কথা বলবো, আর এই মিষ্টি মিষ্টি কথাতেই তোমাদের বাপ বেটা দুজনকে শায়েস্তা করব। ওনার চায়ে মিষ্টি একটু বেশি দিস। যা। ঠিক আছে যাইতাছি। এই যে আপনি আবার খাম্বার মতো দাঁড়ায় আছেন কেন? আপনার কি নতুন করে বলতে হবে? যান, এই লাউটাও নিয়ে যান, তাড়াতাড়ি যান, রান্না বসান। সবজি কেমন দিলাম? খুব ভালো। এখন মনে হলো তুই আমার মেয়ে, ভালোই ট্রেনিং দিয়েছি তোকে আমি। এবার চাটা আনুক, দেখি কি করে চা বানায় খেয়ে তারপর দোষ ধরবো। এদেরকে এইভাবে শাস্তি করতে হবে। শুয়োরের বাচ্চা, শুয়োরের বাচ্চা, কি আকারটা করছো স্যার? আমি রানিং চেয়ারম্যান, আমার মানুষের মুখ দেখানো মুশকিল হয়ে গেল। আমার কথায় মানুষ ওঠে বসে, আর আমি মানুষের কথায় উঠতে বসতে হইতেছে। এত কথা কোকে, আস্তে কথা কো। তুমি তো নিজেই কইতা যে আমার অনেক ক্ষমতা, এখন দেখো সামনে দিয়ে তুমি ভিজা বিলাই, কোনো কিছু কইতে পারো না। উদাহরণ দিন, আমার লোক এরম করো। আর আমি কি জানি যে ওর মায় এত ক্ষমতা ধরে এমপির লোক? আমার মায়ের সাথে ডলাডলি করা, আমার লাইফটা তুই তেজপাতা করে ফেলাইছস। আমার মান সম্মান যদি আর নষ্ট গল্লা একদম না ফেলাবো। হস্তের গোষ্ঠী কিনা শুরু করছি। আল্লাহ, আমি এর মধ্যে পড়ছি, কিছু বুঝতেছি না। আগেই তো ভালো আছিলাম, ঈদে শুরু হইলো, জানি না কি হইব। ওষুধ খাইলাম কখন, জ্বর কমতেছে না কেন মা? কইমা যাইব মা? ওষুধ তো একবেলা খাইছেন, আরেক বেলা খাইলে দেখবেন ঠিকই কইমা যাইব। দাঁড়ান আমি আপনার মাথায় একটু জলপট্টি দিয়ে দিই। মা, তোমার এখন কেমন লাগতেছে? জ্বর কি আগের থেকে কমছে? এখনো কমে নাই, আরেক বেলা ওষুধ খাইলে কইমা যাইব। আপনি কোনো চিন্তা করেন না, আপনি দোকানে যান, আমি মায়ের দেখে রাখতেছি। ঠিক আছে, আপনি একটু মায়ের দেখেন, আমি দোকানে লিমনরে বসাই, আমি আসতেছি। আপনার আর আসতে হইব না। আসতে হইব না মানে? বাসায় কত কাজ পড়ে রয়েছে, এত কাজ আপনি একা করবেন কেমনে? কি এমন কাজ পইরা গেছে যে আমি একা করতে পারবো না? আপনি কোনো চিন্তা করেন না, আপনি যান, দুপুর হইলে আইসা খায়া যায়। আপনি তো আমার কোনো কথাই শুনেন না। আমি অলরেডি লিমনরে কল দিছি, ওরে দোকানে বসাই আমি আসতেছি। আপনি একটু আমারে দেখেন। দেহি হাতটা দেন তো। মা, একটু ভালো লাগতেছে? বাবা আরিফ। কি আছে, কিছু বলবেন? হ বাবা, সুমিরে কয়দিন ধরে দেখতেছি না, সুমি কই গেছে? তোর মুখ দেখে তো আবার মনে হইতেছে কিছু একটা হইছে। বউরে জিগাইলাম, বউ কিছু কইতে পারতেছে না। সুমি কই?
কি ঘটনা? কিছুই না তো, আছে হয়তো ওদিক ওদিক গেছে। আমার তো মনে হইতেছে যে কিছু একটা হইছে, নাকি তোরা সম্পত্তির লোভে সুমিরে কিছু করছস। আরে কি কইতেছেন? সম্পত্তি লেগে আমার বোনের আমি ক্ষতি করব মানে? আশেপাশে কি বলতেছেন চাচি আপনি? এই যে আমার বউ আসছে, তারে জিজ্ঞেস করেন আমাদের কিছু হয়েছে কিনা। কি কয় না কয়? বৌমারে জিগাইছি, বৌমাও কিছু কইতে পারে না। আমার তো মনে হয় যে তোরা দুইজনে মিলা সুমির কোনো ক্ষতি করছস। আর আমার ধারণা যদি ঠিক হয়ে থাকে তাহলে কিন্তু তোকে খবর আছে। কি ব্যাপার? সত্যি কথা কইতে পারলো না যে তোমার বোন আমগো মুখে সুনকালি মাই খাই বাড়ি থেকে পলায় গেছে? কি কইতাম আমি? কোন দিকে যাব? আমি পড়ছি একটা মহা মুসিবতের মধ্যে। আমার মরণ ছাড়া কোনো গতি নেই। শুনো, তাড়াতাড়ি এসো, বিকালে কিন্তু ডাক্তারের কাছে যাবো। বৌমা নাও, তোমার জন্য চা বানা নিয়ে আসছে। কি বলেন আম্মা, আপনি আমার জন্য চা বানা নিয়ে আসছেন? তো কেন? ওমা, তোমার জন্য চা বানা আনবো না তো কার জন্য আনবো? তাছাড়া তুমি তো এই সময় চা খাও, আমার পোলা বাড়িতে নাই, ভাবলাম তোমার এখন একটু চা খাওয়ার নেশা উঠতে পারে, তাই এক কাপ চা বানায় নিয়ে আসলাম। খুব ভালো করেছেন, কিন্তু এখন থেকে আমি আপনাকে চা বানায় দিব। আপনার যখনই ইচ্ছা করবে আমাকে বলবেন, আমি আপনাকে চা বানায় খাওয়াবো, ঠিক আছে? আপনি তোমার শাশুড়ি, তাছাড়া আপনি মুরব্বী মানুষ। আমি শুনেছি শাশুড়িরা মার মতো হয়, তাহলে মা কেন সন্তানের জন্য কষ্ট করবে? সন্তান মার জন্য কষ্ট করবে। আমি আপনাকে চা বানায় দিব, আপনি খাবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা, তোমার যা ইচ্ছা হয় করো। আম্মা আপনি বসেন, আমি চা বানায় নিয়ে আসবো, তারপর একসাথে দুজনে মিলে চা খাবো, ঠিক আছে? আচ্ছা তুমি যা মনে করো। পানি গরম করাই আছে, চা পাতাদের নিয়ে আইসো তাড়াতাড়ি। শয়তানের বাচ্চা, আমার বোন কই? ওই কো আমার বোন কই? এই ভাই, এই আমার কল্লা দোষেন কেন? স্যার ছাড় ছাড় পরে ছাড়ুম, আমার বোন কই আগে ক। আপনার বোনকে আমি কেমনে কমু? আপনার বোনের লাগে আমার কোনো যোগাযোগ নাই, কথাও নাই। স্যার সেদিন তোগো বাড়ির থেকে আসার পর থেকে আমার বোনকে কোথাও খুঁজে পাইতেছি না, আমার বোন কই ক। ভাই বিশ্বাস করেন, আপনার বোনের লগে কোনো যোগাযোগ নাই। ওই দিন আমগো বাড়িতে শেষ দেওয়া হয়েছে ওর লগে, তারপর আর কোনো কথা হয় না, কোনো যোগাযোগ হয় না। আমার বোনের তো কোনো যাওয়ার জায়গা নাই। আমার বোন কই যাইবো? কোনো যাওয়ার জায়গা নাই তার। নিশ্চয় তুই আর তোর বাপ মিলে কিছু করছিস, কিছু করছিস তোরা। আরে ভাই কত কইরা কইতাছি, বিশ্বাস করেন কোনো যোগাযোগ নাই আপনার বোনের লগে। এমনিতেই আছি একটা বিপদের মধ্যে, তার মধ্যে আবার এটা ঢুকছে। নাটক করিস না, তোরে আর তোর বাপের আমি ছেলের ভাত খাওয়া ছাড়ুম যদি আমার বোনের কিছু হয়। আরে ওই ভাই, আরে কি কয়ে গেলেন ভাই? আয় হায় রে, একটা বিপদের উপরে আরেকটা বিপদ। ও আল্লাহ, আল্লাহ তুমি কই? এত বিপদ দিতেছো কে তুমি আমার উপরে আল্লাহ? ও এই কথাটা আব্বারে কই তুইব, তাতে যাই বলো গেলাপ করে গিয়া। আরে আমার কাছে দেন তো। আরে আমি করতেছি তো। আর আমি পারবো, আমার কাছে দেন। আরে আপনি পারবেন না। পারবো, আমার কাছে দেন। লন আসছে। দেখি কি অবস্থা করছে। কইছিলাম না আপনি পারতেন না? দেন আমার কাছে দেন। ম্যান আপনি এটাই করেন। ওগুলো দেন এদিকে। চোখে পানি। আপনার যদি পানি হয় না কেন? ম্যাজিক। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তুমি এত রাত্রে? না, আপনি বলে আমাকে খোঁজ খবর রাখেন। কই আপনি পোলার বিয়া দিলেন, আমাকে তো কোনো কিছু কইলেন না।
আমরা আরো কত আশা করে বসে আছি যে একটু ভালো মন্দ খামু। আরে হঠাৎ করে হয়ে গেছে, চিন্তা করো না, আমি বড় আয়োজন করে তোমাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেছি। চেয়ারম্যান সাহেব, আপনি কি গ্রামের কোনো খোঁজ খবর রাখেন? কারো রাখবো না, কি হয়েছে? কি হয়েছে? আরে ওই যে আমাকে আরিফ আছে না, আরিফের বোন সুমি, আমি তো ওই বাড়িতে যাতায়াত করি, আর 2 দিন ধরে ওরে দেখতেছি না, ওরে পাওয়া যাইতেছে না। কি কোনো খোঁজ খবর নাই 2 দিন ধরে? হ, আমার যতটুক সম্ভব ওর কোনো প্রেম প্রীতি ভালোবাসা তো নাই যে তার হাত ধরে পলায় যাইব গা। তাইলে মাইয়াটা উদাও হইয়া গেল, আমার তো সন্দেহ হইতাছে। কি কও? কে সন্দেহ? আমার মনে হয় কি মায়াটারে ওর ভাই ভাবি সম্পত্তি লেগা খুন কইরা ফালাই নাই তো? এটা হইতে পারে। শোনো, তুমি একটু ভালো মতো খোঁজ খবর নাও, যদি কোনো খোঁজ খবর পাও আমার জানাবা। আমিও সাইরা দেওয়ার পাত্রী না, আমি এই একটা খোঁজ খবর নিয়া তারপরে ছাড়বো, আপনাকে সব জানাবো। অবশ্যই জানাবা, ঠিক আছে? ঠিক আছে, এখন যাও, আগায় দেওয়া লাগবে তোমারে? না না লাগবো না, তাহলে যাও। আমি যাই। সালাম আলাইকুম। হায় হায়, এটা কি হইল? এমনি বাড়িতে এক যন্ত্রণা, তারপরে বাড়িতে যদি এইটা এসে ওঠে, উফ, আমি যে কি করি? আব্বা আব্বা বিশাল একটা ঝামেলা হয়ে গেছে, আরেকটা ঝামেলা হয়েছে আব্বা। আর কি ঝামেলা হইছে? আব্বা ওই যে সুমিরে খুঁজে পাওয়া যাইতেছে না। সুমির ভাই আমার হুমকি দিয়া কয়, সুমিরে যদি খুঁজা না পায় তাহলে আপনারা আমার বিরুদ্ধে মামলা দিব আব্বা। আরে এই কথাটা আমিও শুনছি, সুমিরে খুঁজে পাওয়া যাইতেছে না, আমি কি করবো? আব্বা আব্বা ওরা ধৈরাই নিছে যে এই কামটা আপনি আর আমি মিল্লা করছি। হ্যাঁ? ও কস কি? ওরা ফুল ধরে নিছে, আমরা করছি? ও গান যে তোর মতো একটা কুলাঙ্গার ছেলে আমি জন্ম দিয়েছিলাম, জন্ম দিয়ে দেখি আমি বিপদে পড়ছি। আরে রাহ তোমার বিপদ আব্বা, আমি তো চিন্তা করতেছি ওই রানীর কথা। রানী যদি গুরব করে জানতে পারে যে ওই সুমির লগে আমার ইটি সুরি আসিল, তাইলে তো আমি শেষ আব্বা। আমার কি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম কি বাপ পোলা মিলে কি আবার নতুন করে কোনো আকাম কুকামের প্ল্যানিং চলতেছে নাকি? আরে না না, কি যে কও না, এই বাপ ছেলে মিলে একটু ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ করতেছিলাম। খুব ভালো, খুব ভালো। নতুন ব্যবসার প্ল্যানিং, তাই তো? কিন্তু আমি যদি কোনোভাবে জানতে পারি বা শুনতে পাই যে 2 জনে মিলে আবার কোনো আকাম কুকামের প্ল্যানিং করতেছো, তাহলে মামলা দিয়া 2 জনে সারা বছর জেলের ভাত খাও। কথাটা যেন মাথায় থাকে। হ্যাঁ? না না, ঠিক আছে। আরে এই যে মহারাজা, আপনি সারাদিন কোথায় ছিলেন? আমি সারাদিন কোথায় ছিলাম? আব্বা আমি করেছিলাম। কোথায় ছিলি তুই? আমি জানেন না, তাই তো? আমি জানি। চলেন রুমে, চলেন, বাকিটা রুমে যে আপনাকে বলতেছি আপনি কোথায় ছিলেন। আসেন আসেন। আব্বা আমি রুমে যাবো না আব্বা, রুমে গেলে পিড়া আমার যদি চিল্লাই তাহলে আরো পিড়াই। বাপের মান সম্মানের দিকে লক্ষ্য রেখে তুই যা, তুই পিটান খা, ভুল করে যদি আমার পিঠায় ইজ্জত থাকবো না। যা বাবা যা, সহ্য কর, সহ্য কর, দাঁতের উপর দাঁত লেগে সহ্য কর, যা, বাপের মান সম্মান বাঁচা, যা। আল্লাহ ও আল্লাহ, এ কোন বিপদে ফালাইলা। ওর মা ওই রাবেয়া চৌধুরীর চেহারা দেখলে আমার কলজার ভিতরে কেমন দরাস দরাস করে। ওরে বাবা রে বাবা, কি ফিগার, কি চেহারা। শেষ হ ভাইয়া, করেছিলি? কলেজে কলেজ ছুটি হয়ে কাটে একটাই, এখন কটা বাজে? 3টা-4টা হইব। 4টার উপরে বাজে তো দেরি হলো কেন? না মানে ভাইয়া ওই কলেজ ছুটির পরে আমার বান্ধবীর বাড়িতে গেছিলাম নোট আনার লেগা।
আর এই যে দেখো না বৃষ্টির লেগে আইতে দেরি হয়ে গেল। তুই যে কলেজ শেষে তোর বান্ধবীর বাসায় যাবি নোটানতে, এটা তো ভাবিরে কয়ে দেখি তুই। আর তুই জানোস না যে দুপুরে আইসা আমি তোর সাথে দুটা ভাত খাই? তোর সাথে ভাত না খেলে ঠিক মতো আমি খাইতে পারি না। আমার আজকে খাওয়াটা হইলো না, আমার গলাতে খাওয়ার নামে নাই তো। আমি এই মাথা যাই সেই মাথা যাই ছুটোছুটি করি, কেউ কইতে পারে না। তোর কলেজে গেছি এর কেউ কইতে পারে না। আমি কি একটা টেনশনের মধ্যে আছি, তুই বুঝছ না সবসময় একটা ঝামেলার মধ্যে। আমার নিয়ে যে এত চিন্তা করো, মায়া মানুষ হয়ে জন্মাইছি, একটা না একটা সময় তো অন্যের বাড়িতে যাইতে হইবে। তখন তুমি কি করবা কত? খেলা ঘুরান যায়, খেলা ঘুরানোর বহুত নিয়ম আছে। আমরা ধর এমন একটা সেলেক্টিতে বাইর করলাম, মানে মনে কর যে তোর সাথে বিয়ে দেওয়ার পরে যে এখানে থাকলো, গরজামা হিসেবে থাকতে চাইলে আমরা রাখলাম, সেইখানেই থাকলো, তোর দেখাশোনা করলো। আরে হাসুস কে আছে, এমন গুলো আছে খুঁজতে পাওয়া যেতে পারে। সবুদে লিখে দেবো, সব সমস্যা কি, তোর নামে লিখে দেবো। হাসো, হাসিস না, আয় আয় যা। এই ফাতেমা, কি ব্যাপার, আপনি এখানে একা একা বসে আছেন যে? ও আপনি আইছেন, আপনার লেগেই বসেছিলাম। মা কই? মায়ের শরীরটা নাকি ভাল লাগতেছে না, একটু খায়া ঘুমাইছে। ও, এটা আপনার জন্য। কি এটা? খুলে দেখেন। বাহ, সুন্দর তো। আপনার পছন্দ হয়েছে? পছন্দ হইব না কেন, শাড়ি চুড়ি তো আমার অনেক পছন্দ। হঠাৎ আমার লেগে এইসব আনছেন কেন? না মানে পাশের গ্রামে মেলা বসছে তো, আমার বন্ধু লিমন ও আমার জোর করে নিয়ে গেছে, তাই ভাবলাম মেলা এলাম আর কি, আপনার জন্য কিছুটা নিয়ে যাই আর কি। আচ্ছা বুঝছি, আপনি হাত মুখ ধুয়ে আসেন, আমি আপনার খাওয়ান দিতেছি। আচ্ছা। পঁয়ত্রিশ। মশা ও জান, জান এইবারের মতো মাফ করে দিলে হয় না? না না হয় না, 50 বার গনে গনে উঠবস করবা, তারপর মাফ করে দেবো। বস বসো। শোনো না, তুমি তোমার জামাইলে এইভাবে শাস্তি দিতেছো, এটা কি ঠিক হইতাছে? অনেক ভালোভাবে ঠিক হইতেছে, কারণ জামাই যদি চরিত্র খারাপ থাকে তাহলে তার শাসন করার দায়িত্ব হলো বউ। তাই বউ হিসাবে আমার দায়িত্ব পালন করতেছি। আর যদি বেশি কথা বলো তাহলে কিন্তু আরো 50 বার বাড়ায় দিব। তারপর আমি আর কথা কব না, কিছু 50 বার দিতে পারবো না। ওকে ওকে। হ্যাঁ আম্মা, কিছু বলবেন? হ্যাঁ, একটু কথা ছিল। ও আচ্ছা, আপনি যান, আমি এখনই আসতেছি। কান ধরো, কান ধরো, কান ধরে এইভাবে দাঁড়ায় থাকবা। আমি আসার আগ পর্যন্ত যদি আমি এসে দেখছি কান যদি সাইডে দিছো, তাহলে কিন্তু 50 বার মনে থাকে যেন। তেজ দেখায়, একবার যদি সুযোগ পাই তো তেজ আমি ছুড়ে দেবো। আইজলামি বেশি, কিন্তু কি বিপদের মধ্যে পড়ছি, আমার কিচ্ছু ভালো লাগে না। চুপ করতেছে নাকি? জানো লিজবি, আমি না সারাক্ষণ শুধু তোমার কথাই ভাবি। তুমি কেমন আছো, কি করতেছো, খাইছো কি না। মাঝে মাঝে কি মনে হয় জানো? কি বলবো? মনে হয়
আমি মানে তুমি আর তুমি মানে আমি। তুমি ওরে এত ভালোবাসো? কি যে কও না, তুমি ছাড়া কি আমার ভালোবাসার আর কেউ আছে? আমার সব ভালোবাসা শুধু তোমার লেগা। আমি না তোমার অনেক ভালোবাসো, অনেক আদর কইরা যত্ন করে রাখবো, তোমার কোনোদিন হারায় যেতে দিব না। ওই যে একটা কথায় আছে না, স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, কথাটা সত্যি কিনা জানি না, তাই আমি তোমার কাছ থেকে সেই বেহেশত নিতে চাই, বুঝলা? বুঝতে পারছি ম্যাডাম। ও তোমার লেগে তো একটা জিনিস আনছি। কি আনছো? এই যে দেখো, তোমার লেগা আমি একটা সুন্দর ঘড়ি কিনে আনছি। এই ঘড়িটা তুমি সবসময় হাতে পরে রাখবা, তাহলে তোমার কাছে মনে হবে আমি সবসময় তোমার লগে আছি। খুব সুন্দর হয়েছে তোমার এই উপহারটা। আমি সারা জীবন এটা আমার বুকে আঁকড়ে রাখবো। না পরে খান সাহেব, আমি ওর কথাই বলছিলাম, ওর নাম সাবি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা বাবা তোমরা কয় ভাই বোন? আমি একাই। ভালো। তোমাদের বাবাজি জমি জমা কিছু আছে না খালি ওই দোকানটায়? না, জমি জমা আছে। ও একা মানুষ তো পারে না, লোক দিয়া কাজ করায়, আর ওই দোকানে বসেও। বাহ, খুব ভালো। সাহেব, ওলা আমার পছন্দ হয়েছে মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের লেগে একটু চা নাস্তা নিয়ে আইলাম। আপনাদের বাড়িতে এই মেয়েটাকে? আমার বোনের মেয়ে, আমার কাছেই থাকে। দেখে তো মনে হইতেছে পপুয়াতি। তার স্বামী কই? কি কিছু বলছেন না যে স্বামী আছে নাকি অন্য কিছু? শুনেন, আপনি আমার ছেলেরে দেখতে আসছেন, ওরে দেখে যান, এত কিছু জিজ্ঞেস করতেছেন কেন? না না, আমার তো সবকিছু জানতইব। যেই বাড়িতে মাইয়ে বেয়ে দিমু তাকে সবকিছু আমি জানবো না? একটা যুবক পোলা সাথে একটা পোয়াতি মাইয়া, ঘটনা তো অন্য কিছু হইতে পারে। আপনি কিন্তু উল্টোপাল্টা কথা বলতেছেন। ও, আমি উল্টা পাল্টা কিছু কইলেই তো, আর তোমরা উল্টা পাল্টা কিছু করলে তো। আপনার অনেক কথা শুনছি, আর কোনো কথা শুনবো না। আপনি বাড়ি থেকে বাইরেন, বাইরেন। যাইতাছি। আমি বোঝাই বলছি। চলো আমার সাথে, আয়ো। মন খারাপ করিস না, তোর সাথে যার জুটি বাইন্ধা রাখছে আল্লাহ, যেমনি হোক সে তোর কাছে আসবো। তোর ভালো বিয়া হবে দেখিস তুই বাজান, একটু মন খারাপ করিস না তুই। আমি বাড়ি থেকে চলে যাইতে চাই। আমি চাই না আমার লেগে আপনার আর কোনো বদনাম হোক।
আজকে আমার লেগে আপনার বিয়া ভাঙ্গা গেল, সব কিছুর জন্য আমি দেই। আপনারা আমার লেগে অনেক কষ্ট করছেন, কিন্তু এখন মানুষের কাছে ছোট হইবেন এটা আমি হইতে দিতে পারবো না। তাই আমি এই বাড়ি থেকে চলে যেতে চাই। এখানে তোর কি দোষ বলতো? কারো মন ছোট হইলে ইচ্ছা করলেও তুই তার মন বড় করতে পারবি না। তারা তো কিছু না যায় না, সত্য না বুঝা নিজেরা সিদ্ধান্ত নিয়ে চলে গেল। তারা কি কইল? তোর সাথে আমার ছেলের অবৈধ সম্পর্ক, তাই তো? এইরকম চিন্তাধারা যে মানুষগুলো আছে, তাদের পরিবার থেকে একটা মেয়ে আমি এই বাড়িতে আনবো কোনোদিনও আনবো না। আমার পরিবারে ওই ধরনের মেয়ে আমি আনবই না। তুই কোথাও যাইতে পারবি না, তুই আমার বাড়িতে থাকবি। মা, আমার মনে হয় কি জানেন, আমাদের মতো মাইয়ারা সমাজের কোনো জায়গায় জায়গা পাইব না, ঠাই পাইব না। একটা ভুলের লেগে আমার জীবনটা শেষ হয়ে গেল। আজকে যদি আমি এই বাচ্চাটারে মাইরা ফেলাইতে পারতাম, তাহলে সমাজের চোখে ভালো মাইয়া হইয়া বাঁচতে পারতাম। শুধুমাত্র এই বাচ্চাটারে পৃথিবীর আলো দেখানোর লেগা আমি সবার চোখে অপরাধী হয়ে গেলাম। না পারলাম একটা সংসার করতে, না পারলাম ভাইয়ের চোখে ভালো বোন হইতে, না পারলাম সমাজে সুন্দর করে একটু বাঁচতে। 2 দিন পর যখন আমার বাচ্চা তার পরিচয় চাইবো, আমি তখন কি পরিচয় দিব? আমার বাচ্চা যখন আমার জিগাইবো ওর বাপকে, বাপের পরিচয় কি, আমি ওরে কি বলবো? মা, কি বলবো কন্ত? সমাজের সবাই তো কইবো আমার বাচ্চা জারদ সন্তান। চুপ কর, চুপ কর। একটা বাচ্চা কোনোদিন জারজ হয় না। জারজ হয় ওই সব মানুষ যারা মিথ্যা ভাবে। তুই আমার কাছে থাকবি, তুই আমার কাছে থাকবি, সারা জীবন তুই আমার কাছে থাকবি, আমার কাছে থাকবি। ফাতেমা, আয় ফাতেমা, হ্যাঁ ফাতেমা, কি ব্যাপার? এদিকে আয়। এই নে, দেখ কি লেখা আছে, দেখ। ও তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? কি এমন হয়েছে? কি লেখা আছে এই রিপোর্টে? দেখ ভালো মতো রিপোর্টটা দেখ, কি লেখা আছে দেখা বাসাতে বেড়ে যাবি, যা। এইরকম আচরণ করতেছো কেন? এই রিপোর্টে কি লেখা আছে? আগে তো কোনোদিন আমার সাথে এরকম আচরণ করো নাই তুমি। আগে কোনোদিন কোনো কিছু ঘটে নাই, তাই ব্যবহারটাও বাস নাই। এখন করছে, তাই আমি বলতে বাধ্য হইতেছি। শোন, আল্লাহর খেলা বড় খেলা, আল্লাহর মায়ের দুনিয়ার ভাই। আল্লাহ দেখাই দিছে তুই মা হওয়ার যোগ্যই না। মানে কি? আমি মা হইতে পারবো না? না, তুই কোনোদিন মা হইতে পারবি না। এই রিপোর্টে পরিষ্কার লেখা আছে সমস্যা তোর, তোর সমস্যা। তুই 3 রাত আমার ছোট করে কথা কস নাই, আমার ছোট করছস, আমার অপমান করছস, মানুষের সামনে আমার ছোট দেখাইছস। আজকে আল্লাহ দেখাই দিছে সমস্যা তোর ভিতরে। এই বাড়িতে একটা বাচ্চা আসতেছিল, একটা নিষ্পাপ বাচ্চা, তুই সেই বাচ্চা নষ্ট করলে পাগল হয়ে গেছিলি। শোন, তুই দিন রাত করছিলি না যে আমার লগে সংসার করবি না, আজকে আমি কইলাম তোর লগে সংসার করব না, তোর আমি তালাক দিব। মা, তুই তালাক দিবি মানে? এই তুই কেমন সোনার সংসারটা, এরকম সুখের সংসারটা ভেঙে দিবি? এ সোনার সংসার? কোন দিক দিয়ে সুখের সংসার? এখানে কোনো সুখ নাই, কোনো সুখ নাই চাচি। সে আমার আজ পর্যন্ত একটা বাচ্চা দিতে পারে না। আমারে 3 রাত ছোট করছে, এর কথা শোনাইছে সে। অথচ সমস্যা কিন্তু তার, সে নিজের সমস্যা ঢাইকা আমারে ছোট করছে। এই বাড়িতে আল্লাহ একটা বাচ্চা দিতেছিল, একটা সুন্দর নিষ্পাপ বাচ্চা। সে বাচ্চাটাকে নষ্ট করার লেগা সে পাগল হয়ে গেছিল। আমার বোনটা সে বাচ্চা বাচ্চাতে বাড়িতে বেরিয়ে গেছে। সে একটা কথা কানে আজকে আল্লাহ বিচার করছে তার বাচ্চা হবে না। আমি তো তারে রাখবো না, তারে আমি বাড়িতে বাইরে করে দেবো। আমি আর একটা বিয়ে করব, আমার বংশ রক্ষা করতে হবে, তার আমি তালাক দেবো চাচি, আর কোনো কথা হবে না। এটাই ফাইন। ও যা কয়ে গেল তা সত্যি? চাচি গো, আমার সংসারটা বাঁচা, আপনি তারে বলেন আমারে মাফ করে দিতে।
আপনি কি করতেছেন? এভাবে গলায় ধরে দিতেছেন কে? আরে খুলেন, কি করতেছেন এইসব? তুমি তুমি এইভাবে গলায় ধরে দিতেছো কেন? কারণ আমার মরা ছাড়া কোনো উপায় নেই। উপায় নাই মানে? উপায় নাই মানে আমি তোমার জন্য মরতেছি। আরে ঘটনা কি সেটা তো খুইলা কইবা। আমি তোমার জন্য আমার সংসার ছেড়ে তোমার কাছে চলে আসছিলাম। তুমি আমার মাইনা নিলা না, আমার সাথে বেইমানি করলা। আমি আবার আমার ওই স্বামীর ঘরে ফিরে গেছিলাম, কিন্তু সেও আমার মাইনা নেয় নাই, কারণ আমি তার সাথে বেইমানি করছি। কয়েকদিন রাস্তায় রাস্তায় ঘুরলাম, কোনো উপায় হলো না। শেষে ভাই ভাবের কাছে গেছিলাম, তাদের অত্যাচারে আমি আর টিকতে পারতাছি না। তাই আমি সিদ্ধান্ত নিছি আমি গলায় দড়ি দিয়ে মরমু। আরে তুমি কি সব উল্টা পাল্টা করতেছো? গলায় ধরে দিবা কেন তুমি? তুমি আমার স্বপ্ন দেখাও নাই, কও নাই আমার নিয়ে সংসার করবা। সেটা তো কইছিলাম, কিন্তু সেটা ভুলে কইছিলাম। ভুলে গেছিলা? আমার যে মিথ্যা স্বপ্ন দেখাইছো না, এখন বুঝবা। আমি মরমু আর তুমি জেলের ভাত খাইবা, সারা জীবন জেলে পচবা। কি কইতাছো? আমি জেলের ভাত খাবো মানে? কি উল্টা পাল্টা কইতাছো? না, এগুলো তুমি করতে পারো না। আমি উল্টা পাল্টা কইতাছি? এখন আমার কথা উল্টা পাল্টা মনে হইতাছে? যখন আমি মরমু না, তখন বুঝবা। সারা জীবন তুমি জেলের ভাত খাবা, সারা জীবন জেলে পচবা। আমার কথাটা বোঝার চেষ্টা করো। তুমি এটা করতে পারো না। তুমি এরকম এমন কিছু করতে পারো না যেটা আমি বিপদে পড়ি। তুমি এটা কিছু করো না। তুমি আমার কথাটা শোনো, আমার কথাটা শোনো। না। তুমি 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 এই সিদ্ধান্ত নিও না। হ্যাঁ, সব ঠিক হয়ে যাবে। আমার কথাটা বুঝো। আমি মরমু আরে আর তোরে না না, তুমি তুমি মরবা না। না না, তুমি এই কাজ করবা না। তুমি আমার কথাটা শোনো। ছাড়ো আমারে। আমার বুঝো, আমার কথাটা বুঝো। তুমি 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 এটা করো না। শোনো না, ঠান্ডা মাথায় শোনো। শোনো না, ছাড়ো। তুমি এটা করো না। তুমি মরো না, মরো না। এই কই যেতেছো? দাঁড়াও না, দাঁড়াও, দাঁড়াও না। কি ব্যাপার? তুমি কি এখন স্বপ্ন আকাম কুকাম শুরু করছো? হ্যাঁ, জীবনে এত পাপ করছো, এত পাপ করছো, পাপে তোমাকে ঘুমাইতেও দিচ্ছে না। তাকাও আমার দিকে। আল্লাহ মানুষকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। এসব পাপ বন্ধ করো, না হলে কোনো কিছুতে তুমি শান্তি পাবা না। আচ্ছা বলো, তোমাকে কি স্বপ্নে দেখছো? বলো। কি হলো? চুপ করে আছো কেন? তাকাও আমার দিকে, তাকাও, তাকাও। তুমি নিজে গলায় দড়ি দিয়ে মারা গেছো, নাকি অন্য কোনো মেয়ে গলায় দড়ি দিয়ে মারা গেছে? কি দেখছো স্বপ্নে? সত্যি কথা বলো। শোনো, আজকের পর থেকে যদি কোনো মেয়ে তোমার ব্যাপারে আমার কাছে বিচার নিয়ে আসে, সেই দিনই হবে তোমার জন্য শেষ দিন। কথাটা ভালোভাবে মাথায় ঢুকায় নাও। বুঝতে পারছো আমি কি বলছি? বুঝতে পারছো? চাচি গো, আমি আমার ভুল বুঝতে পারছি। আমি অনেক বড় অন্যায় করছি। আমার আপনি মাফ করে দেন। আপনি তার একটু বোঝান, সে যেন আমার মাফ করে দেয়। আমি আপনার পায়ে ধরি চাচি। আমি আমার সোনার সংসার ছেড়ে কোথাও যাবো না। আমার উপরে একটু দয়া করেন। মারে, পুরুষ মানুষ অনেক অত্যাচার, অনেক কষ্ট সহ্য করে, তারপরে কাউরে কিছু বুঝতে যায় না। বুকের মধ্যে যাবো রক্ত ঝরে, কিন্তু চোখ দিয়া এক ফোঁটা পানিও ঝরে না। আরে খুব ভালো ছেলে। মা বাবা মারা যাওয়ার পর অনেক কষ্ট করে বোনটারে নিয়ে সংসারটা করছে। বোনটারে বড় করছে, লেখাপড়া শিখাইছে, শিক্ষিত হয়েছে। আমি এই দুই হাত দিয়া ওগো কত আদর করছি। আমি ওগো আপন ভাবছি, একদিনও পর ভাবি নাই। এই যে তোরা এত কিছু দেশ আমারে, কেন দেশ? আমি কি এই সংসারে কেউ না? আমি কি বাইরের কেউ?
তাইলে এত কষ্ট ওর মনে, এটা আমার কেন জানতে দেশ নাই? চাচি, লোক লজ্জার ভয়ে আমার সব দোষ আমার। ওর নিষ্পাপ বাচ্চাটারে আমি জারজ সন্তান বলছি। দেখেন চাচি, আল্লাহর কি খেল, আমার আল্লাহ নিঃসন্তান করে দিছে। আমার নাকি কোনোদিন বাচ্চা হইব না। চাচি, যেমনে পারেন সুমিরে খুঁজা বাইর করে আমার ওই বাচ্চাটা দেন, আমি ওরে আমার নিজের পরিচয় বড় করব। আমার তো সন্তান হইব না। মারে, ওই যে একটা কথা আছে না, যে সময়ের গান সময়ে গাইতে হয়, অসময়ে গাইলে কেউ শোনে না। হ্যাঁ, সেই একই অবস্থা হয়েছে তোর। ওই সময় তুই ভুল করছ, এখন তুই ভুল বুঝতে পারছ, কিন্তু দেখ ও তোর কাছে নাই, ওই গেছে। ওকে গেছে জানি না, ওর ভাই তো পাগলের মতো সারাদিন ওরে খুঁজে, কিন্তু কোথাও পাইতেছে না। আমার জন্য আপনি দোয়া করেন চাচি, আল্লাহ যেন আমার রক্ষা করে। তুই হতাশ হইস না, ওই যে উপর একজন আল্লাহ আছে না, তিনি তার বান্দারে কখনোই নিরাশ করে না। তুই যখন তোর ভুল বুঝতে পারছ, তাহলে আল্লাহর কাছে মাপ চা, উনি নিশ্চয়ই তোরে মাফ করে দিব। চাচি, থাক, কান্দিস না। কিরে বাবা, কি হয়েছে? মনটা খারাপ? না মা, এমনি। আমি তোর মা। মায়েরা সন্তানের দুঃখ কষ্ট সব আগে আগে বুঝতে পারে। এই যে তুই গরিবের ঘরে জন্ম নিলি, কষ্ট করে আগে মানুষ হইছ তুই, আজকের এই কষ্টটা কি এই কষ্টের থেকে বড়? বড় না বাজান, তুই অনেক কষ্ট সহ্য করে আইছ। এই কষ্ট তোর কাছে কিছুই না, আমি জানি সব ঠিক হয়ে যাবে। আমার বাজান পারবো। মা, এলাকার মানুষজন নানা রকম কথা কইতেছে, তারপর আমি কি কমু, কি জবাব দেবো কও? কিছু মানুষের অভ্যাসই আছে নানাভাবে নানা রকম কথা কহনের, কিন্তু কোনো কাজ করব না। আমরা যে কাজটা করতেছি সেটা কি খারাপ কাজ? খারাপ কাজ না। আমরা যে কাজটা করতেছি সেটা আল্লাহ আমাকে দিছে, আল্লাহ খুশি হইব এই কাজটা আমরা পূরণ করতে পারলে। তাইলে কি আম্মা আল্লাহ আমগরে পরীক্ষা ফেলাইছে? আমগো কাজ দিয়ে সুখ করে নিয়ে দুঃখ দিছে শুধুমাত্র? একটা কথা আছে না বাজান, দুঃখের পরে সুখ আসে। আমি আল্লাহর কাছে খালি বারবার করে মুনাজাত করে দোয়া করি, আল্লাহ আমার ছেলের কপাল থেকে যেন সব কষ্ট দুঃখ দূর করে দেয়। দেখিস সব কিছু ঠিক হয়ে যাইব। আচ্ছা মা, উনি কোথায়? কে? সুমি? হ, শরীরটা ভালো যেতেছে না, বিশ্রাম নিতেছে। তুমি একটু তার দিকে খেয়াল রাখো। খেয়াল তো রাখি বাজান, তো এটা ঠিক। মায়াটা কিন্তু অনেক ভালো, অনেক লক্ষ্মী। থাক তুই, ওই হাতের কাজ তো শেষ করে আসি। ওরে আল্লাহ রে, ব্যথা এবার লাগে না। জীবন তরি বাইতে গেলাম, বৈঠা গেল পরে নদীর স্রোতে ভাসতে গেলাম, সে পথ গেল সরে। এ কি ভুলের মাসুল দিতে হলো জীবনে, কি ভুলের মাসুল দিতে হলো জীবনে। তোমার আমার ইচ্ছেগুলো এক যে ছিল না, আমি হলাম
আমার শাশুড়িকে ডেকে আসছি। মা, হঠাৎ করে আমার শাশুড়িকে আবার ডাকতে বললা কেন? শোন, আমি চলে যাচ্ছি, আমার অনেক কাজ পড়ে আছে। আর যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবি, কোনো বিপদে পড়লেও জানাবি। কি বলো মা, তুমি এসে চলে যাবা? মা, আর 2টা দিন থেকে যাও না। আমার তো থাকার ইচ্ছা ছিল, এত কাজ পড়ে আছে, কি করব বল, না গেলেও হয় না। কি ব্যাপার বৌমা, আমার ডাকছো কেন, কিছু করবা? আমি ডাকি দিতাম মা, মা ডাকছে। আসলে কি বেআইন, আমি চলে যাচ্ছি, আমার অনেক কাজ পড়ে আছে। আমি আমার মেয়েটাকে আপনার হাতে তুলে দিয়ে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, সে না হয় বুঝলাম, কিন্তু আপনি এখন যাইতেছেন কেন? ওই যে বললাম না, আমি না গেলে আমার কাজগুলো জমে আছে, করতে পারবো না, শেষ করতে পারবো না, এই জন্যই যেতে হবে। বেআইন সাহেবা, আমার একটি মাত্র মেয়ে, আমি ওকে অনেক আদর যত্নে বড় করেছি, তাই আমার মেয়েটা যাতে কোনো অযত্ন না হয়, ওকে একটু দেখে রাখবেন। বিয়ান সাহেব, আপনি তো জানেন আমারও তো একটা মাত্র সন্তান, আমারও তো কোনো মেয়ে নাই, তাই বৌমারে আমি কোনোদিন বউ হিসেবে দেখি নাই, আরে আমি আমার মেয়ের মতো করেই দেখি। আল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া যে আমি বৌমার মতন একটা মেয়ে পাইছি। আর একটা কথা বেআইন সাহেব, আমি আপনার ছেলে এবং আপনার স্বামী মানে আমার বেয়ের উপর খুব অত্যাচার করেছি, আপনি কিছু মনে করবেন না, আমি এটা ইচ্ছাকৃত করিনি, আসলে ওরা অসৎ, ওদের অসৎ পথ থেকে ভালো পথে ফেরানোর জন্যই আমি এই ব্যবহারটা করেছি, এই জন্য আমি আপনার কাছে খুবই লজ্জিত, আমাকে ক্ষমা করে দেবেন। আরে না না বিয়ান সাহেব, আমি অনেক খুশি হয়েছি, আমি তো নিজেও চাই আমার পোলাটা একটু শাসনে থাকুক, একমাত্র এই বৌমাই পারবো আমার পোলারে শাসনে রাখতে। কি মা, তুমি পারবা না আমার পোলারে শাসন করতে? জি মা, আপনার দোয়া থাকলে আমি সব পারবো। শোনেন বিয়ান সাহেব, আপনি কোথাও যাবেন না, আমি রান্নাঘরে যাইতেছি, রান্না বান্না করবো, খাওয়া দাওয়া করে তারপরে যাবেন। বৌমা, হ্যাঁ, তোমার আম্মারে নিয়ে ঘরে এসো। এই, তুই দাঁড়িয়ে আছিস কেন? আমি আবার কই যাব? কেন, রান্নাঘরে যাবি? রান্নাঘরে যে আমি কি করবো? রান্নাঘরে গিয়ে মেয়েরা কি করে বলতো? শাশুড়ির সাথে হাত লাগায় রান্নার ব্যাপারে। তুই রান্না করবি শাশুড়ির সাথে, এবং সেই রান্না আমি খাবো, কি বলো তো? তুই এবারে বউ, মেয়ে না। মা, আমি রান্না করবো? হ্যাঁ, তুই করবি। আচ্ছা ঠিক আছে, চলো ভিতরে চলো তুমি। ভাবি ভাবি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, আপনি? ভাবি, আমি একটা সুন্দর মেয়ের খোঁজ পেয়েছি, আপনার ছেলের সাথে সেই সুন্দর মানাবে, মেয়েতে নয় যেন হীরার টুকরা। আমি কালকেই আসতে বলেছি। না ভাইজান, এখন আসলে ওই আরে রাখেন তো ভাবি, সবসময় তো আর ভালো মেয়ের খোঁজ পাওয়া যায় না, আমি তাই কালকেই ওদেরকে আসতে বলেছি আপনার বাড়িতে। কালকাই আইবো ভাইজান? হ্যাঁ হ্যাঁ ভাবি, কালকেই আসতে বলেছি। আচ্ছা ভাইজান, ওই কখন আসবো? বিকাল 4টার দিকে আসতে বলেছি। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে ভাবি, আমি কালকেই তাদের নিয়ে আসবো। আজকে আসি ভাবি, আসসালামু আলাইকুম। তারা আসলে যদি সুমিরে নিয়ে আবার ঝামেলা হয়, এখন তো পেটটা আরো বোঝান যায়, পোলাটার আবার মন ভাঙবো। না না, তুহিন রে লাগবো, তুহিন রে খবর দেওয়ান লাগবো।